দাঁড়িয়েছেন কেন? মানুষের পায়ের নিচে পুরো আলো ভর্তা হওয়ার ইচ্ছে আছে? হঠাৎ পেছন থেকে ধাক্কা লাগলে সেহনাত টাল সামলাতে না পেরে সোজা শেহরানের বুকের উপর এসে পড়ল। মুহূর্তটুকুতে সময় থেমে গেল যেন। শেহরান নিজেও থমকে গেল। সেহনাতের ডান হাত ঠিক শেহরানের বুকের বাঁ পাশে ঠেকেছে। কি ঘটেছে বুঝতে পেরে শেহনাতের চোখ বড় বড় হয়ে গেছে। সাথে সাথে সে হাত সরিয়ে নিলেও শেহরানের দিকে আর তাকাতে পারল না। লজ্জায় বেচারি লাল হয়ে গেছে। বুকের ভেতরটা অদ্ভুতভাবে কাঁপছে। শেহরানের দৃষ্টি অবশ্য একবারের জন্য সেহনাতের মুখের উপর থেকে সরেনি। ঠেলাঠেলি বেড়ে গেলে শেহরান সেহনাতের পেছনে এসে দু হাতে পথ করে দিয়ে ওকে ভিড় থেকে বের করে আনলো। লোকটা দু হাতে তাকে ভিড়িতে আনছিল, তবুও তার গায়ে এতটুকু স্পর্শ লাগেনি। নিরাপদ দূরত্বে এসে শেহরান বলল, বাড়ি যান। শেহরান ফিরে যাবে ভেবে সেহনাত তাড়াহুড়ো করে ডেকে উঠল, শুনুন। শেহরানের শোনার ইচ্ছে নেই। নিশ্চয়ই জন্মদিনে আসতে না পারার অজুহাত দেখাবে, তাই সে দাঁড়ালো না। সেহনাত অপরাধী কণ্ঠে বলে উঠল, মিস্টার সাইফ শুনুন, আমি ইচ্ছে করে স্নিগ্ধর জন্মদিনে যাইনি, এমনটা ভাববেন না। এবার শেহরান দাঁড়ালো, তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে সেহনাতের দিকে ফিরে তাকালো। কতক্ষণ লোকটার চোখের দিকে চেয়ে থেকে সেহনাত আর তাকিয়ে থাকতে পারল না। চোখ নামিয়ে নিল সে। শেহরান গম্ভীর কণ্ঠে বলল, আপনার জন্য আমার ছেলে কেঁদেছে মিস শেহনাত। এই প্রথম শেহরান সেহনাতের সামনে তার নাম ধরে রেখেছে। সেহনাত শেহরানের দিকে তাকিয়ে আকুল কণ্ঠে বলল, আমি স্নিগ্ধকে দেখতে চাই, ও স্কুলে আসছে না কেন? শেহরান সেহনাতের চোখে নিজের ছেলের জন্য যে মমতা দেখল তা দেখার পর সে আর কঠোর আচরণ করতে পারল না। তারপরও থমথমে মুখে বলল, ওর জ্বর এসছে। সেহনাত অবাক কণ্ঠে বলল, আমার জন্য? সেহনাত আগের থেকেও ব্যাকুল হয়ে বলল, আমার জন্য কেঁদেছে না? শেহরান জবাব দিল না। সেহনাতের চোখ ভরে ওঠে পানি, গাল গড়িয়ে পড়ার আগে সে চোখ মুছে নিল। তবে এতেও শেহরানের চোখ এড়াতে পারল না। শেহরান হঠাৎ গম্ভীর গলায় বলল, এখানে দাঁড়ান। কথাটা বলেই কোথায় চলে গেল। শেহনাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ওড়না দিয়ে চোখ মুছছে। সে যেন কাঁদছে, নিজেও জানে না। সে শুধু এটুকু জানে তার জন্য কেঁদে স্নিগ্ধর জ্বর এসেছে। একটু পরেই শেহরান ফিরে এলো। আসুন। সেহনাত জানে না এই লোক তাকে কোথায় যেতে বলছে, তবুও সে লোকটার পিছু পিছু যাচ্ছে। গাড়ির কাছে এসে দরজা খুলে সেহনাতের দিকে তাকিয়ে বলল, বসুন। সেহনাত বুঝতে না পেরে বোকার মতো বলে উঠল, কোথায় যাব? আপনার ছাত্রকে দেখবেন না? সেহনাত আর কথা বাড়ালো না, গাড়িতে উঠে বসলো। শেহরানও ড্রাইভিং সিটে উঠে বসে সিট বেল্ট লাগিয়ে গাড়ি স্টার্ট করলো। ভাবি, মুখ বন্ধ করে ছেলের বউকে বরণ করো। ছেলের সাথে সেহনাতকে দেখে ফারজানা তবদা খেয়ে তাকিয়ে রইল। ঝুমা এসে যাকে ঠেলা দিয়ে ফিসফিস করে বলল, শেহরান নিজের মেয়েটাকে নিয়ে এসেছে। ফারহানা বোকা বোকা দৃষ্টিতে চায়ের দিকে তাকালে ঝুমা বলল, স্নিগ্ধ? স্নিগ্ধ ফুপির রুমে আছে জেনে শেহরান সেহনাতকে স্নেহার রুমে নিয়ে এলো। সেহনাতকে দেখে স্নেহা ভাবি বলে চেঁচিয়ে উঠতে গিয়েও থেমে গেল। সেহনাত স্নিগ্ধর দিকে তাকিয়ে আছে। স্নিগ্ধ মিসকে দেখে অভিমানে মুখ ফিরিয়ে নিল। সেহনাত তা দেখে ব্যথিত হাসল, কোমল গলায় ডাকল, কথা বলবে না মিসের সাথে? স্নিগ্ধ তাকালো না, এমনকি জবাবও দিল না। সেহনাতের দিকে এগিয়ে যেতে যেতে বলল, তুমি পচা। সেহনাত দুঃখী মুখে স্নেহাকে দেখে হাসল। স্নেহা চোখে ইশারা করে বোঝালো এই ছেলের অভিমান বেশিক্ষণ থাকবে না। আমি তোমায় সরি বলতে এসেছি স্নিগ্ধ। স্নিগ্ধ তবুও তাকালো না। এই দেখো, আমি কান ধরে সরি বলছি, এবারের মতো ক্ষমা করে দাও স্নিগ্ধ। তুমি আমার বার্থডেতে কেন আসুন? তোমার জন্য আমি কেক কাটিনি। আমি তোমার সাথে কথা বলবো না, তুমি ভালো না। সেহনাত অসহায় মুখে শেহরানের দিকে তাকালো। শেহরান কাঁধ উঁচিয়ে বলল, আপনার ছাত্র আপনার কথা না শুনলে আমার কথা শুনবে? লোকটাও তার সাথে এরকম করছে। বাপ ছেলে মিলে তাকে শাস্তি দিতে চাচ্ছে। স্নেহার রুম থেকে বেরিয়েই ছোট ভাইয়াকে কল করলো। শেহান কল তুলে হ্যালো স্নেহার বাচ্চা বলার আগেই স্নেহা উত্তেজনায় চাপা গলায় বলল, কোথায় তুমি ভাইয়া? তাড়াতাড়ি বাসায় আসো, ভাবি এসেছে। কোন ভাবি? আমি কিন্তু এবার কোনো মেয়েকে বিয়ের কথা দিইনি। আরে তোমার ভাবি না, স্নিগ্ধর মিস এসেছে। বলিস কি? এজন্য তো বলি তাড়াতাড়ি আসো, পারলে আসার সময় কাজে নিয়ে আসো। ওদের তিনজনকে একসাথে দেখে আমার এত খুশি লাগছে, তোমাকে বলে বোঝাতে পারবো না। স্নিগ্ধ তার মিসকে জড়িয়ে ধরে রেখেছে। শেহরানের ফোনে কল এলে সে একটু আগেই রুম থেকে বেরিয়ে গেছে। সেহনাত স্নিগ্ধর ছোট্ট কোমল হাত দুটো ধরে বলল,
মিসকে ক্ষমা করেছো তো স্নিগ্ধ? মিস অনেক সরি বাবা, আর কখনো তোমায় কাঁদাবে না। স্নিগ্ধ কতক্ষণ ড্যাব ড্যাব করে মিসের দিকে তাকিয়ে থেকে বলল। তুমি আমার মাম্মা হয়ে যাও না মিস। সেহনাত বিস্ফোরিত চোখে কতক্ষণ স্নিগ্ধর দিকে তাকিয়ে থেকে পরক্ষণে ওর মুখে হাত চাপা দিয়ে বলল। চুপ কর বাবা, কি বলছিস এসব? কেউ শুনে ফেললে আমার মান সম্মান থাকবে না বাপ। স্নিগ্ধ মুখের উপর থেকে মিসের হাত সরিয়ে দিয়ে বলল, তুমি আমার মাম্মা হয়ে যাও না মিস। আমি তোমাকে আমার সব খেলনা দিয়ে দেবো। তোর খেলনা দিয়ে খেলার বয়স আমার নেই বাপ। যা বলেছিস বলেছিস, এ কথা আর কারোর সামনে বলিস না। আমি মুখ দেখাতে পারবো না সোনা। এই সময় শেহরান রুমে এলে স্নিগ্ধ পাপাকে দেখে বলে উঠল, পাপা তুমি মিসকে বলো না মিস। মেহনাত স্নিগ্ধকে কথা বলতে না দিয়ে তাড়াতাড়ি করে বুক চেপে ধরল। স্নিগ্ধ বলার জন্য ছটফট করছে। শেহরান দুজনের কাণ্ড দেখে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। শেহনাত সেহরানের দিকে তাকিয়ে বোকা বোকা হেসে বলল, স্নিগ্ধ এমনিতেই বলছে, কোনো কাজের কথা না। শেহরান উপরে গম্ভীর থাকলেও মনে মনে হাসল। সে জানে স্নিগ্ধ কি বলছে, তবে মিসকে এতটা অপ্রস্তুত হতে দেখে আর কিছু জিজ্ঞেস করল না। শেহান ফিরেই ঘরবাড়ি মাথায় তুলে ফেলল। স্নেহা স্নিগ্ধর মিসকে নিয়ে পুল সাইডে কতক্ষণ হইচই করল। খুশি চোটে স্নেহাকে ধাক্কা দিয়ে পুড়ে ফেলে দিল। নিজেও স্নিগ্ধকে নিয়ে ঝাঁপিয়ে পড়ল। স্নিগ্ধ একটু পানি খেয়ে ফেলেছে। সেহনাত পাড়ে দাঁড়িয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, মিস্টার শেহরান, স্নিগ্ধকে ধরে রাখুন, ও পানি খেয়ে ফেলেছে। শেহান সেহনাতের দিকে তাকিয়ে হেসে স্নিগ্ধকে নিয়ে আরেকটা ডুব দিল। সেহনাত এবারে চেঁচিয়ে উঠল, আরে কি করছেন? শেহরান ব্যালকনিতে দাঁড়িয়ে এদের পাগলামি দেখছে। আজ স্নিগ্ধ ফুপিনের হাতে খায়নি, মিসের হাতে খেয়েছে। ঝুমা ওদের দুজনকে দেখে ফিসফিসিয়ে ফারহানাকে বলল, ভাবি দেখো, একদম মা ছেলের মতো লাগছে না? শেহরানটাকে রাজি করাও না ভাবি, মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আমাদের স্নিগ্ধকে কত ভালোবাসে। শেহনাত আজকেও এখানে এসে ফেসে গেছে। স্নিগ্ধ কিছুতেই তাকে যেতে দেবে না। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। স্নিগ্ধ তার করে চেপে বসে আছে। উপায় না পেয়ে সেহনাত শেহরানকে বলল, ওকে না হয় আজ আমার সাথে নিয়ে যায় মিস্টার সাইফ। স্নেহা শেহানও এখানেই ছিল। ভাইয়াকে স্নিগ্ধর মিস্টার সাইফ ডাকছে শুনে স্নেহা চোখ মুখ কুচকে শেহানকে জিজ্ঞেস করল, এই ভাইয়া, মিস্টার সাইফকে? শেহান ঠোঁট কামড়ে হাসছে। মিস এখনো তার ভাইয়ের নাম জানে না দেখে মজা পেল। সাহেব ভদ্রলোক তোর একমাত্র ভাতিজার জন্মদাতা পিতা। স্নেহা বুঝতে পারল না, ভাইয়ের দিকে তাকিয়ে বলল, মানে? আহাম্মকের ছাও। ভাইয়ের বন্ধুর নাম সাইফ। স্নিগ্ধর স্কুলে সাইফ ভাইয়ের নাম দেওয়া। আর স্নিগ্ধ সবসময় বাবার নামের জায়গায় সাইফ হাসান লিখে, দেখিস না? স্নেহা দেখে, এমনকি সে নিজেই তো স্নিগ্ধকে বাবা মায়ের নাম লিখতে শিখিয়েছে। তবে এই মুহূর্তে মাথায় ছিল না। স্নিগ্ধ মিসকে যেতে দিল না। শেহরান ছেলেকে বলল, ঠিক আছে, চলো আমরা মিসকে নিয়ে ঘুরতে চাই। ঘুরতে যাওয়ার কথা শুনে স্নিগ্ধ রাজি হয়ে গেল। বেরোবার আগে সে চাচু ফুপিন সবাইকে বলে গেল পাপা তাকেও মিসকে ঘুরতে নিয়ে যাচ্ছে। গাড়িতে স্নেহনাথ শেহরানের পাশের সিটে বসেছে, স্নিগ্ধ তার কোলে বসেছে। স্নিগ্ধর মন ভোলানোর জন্য শেহরান সত্যি সত্যি ওদেরকে নিয়ে শহরটা ঘুরতে ঘুরতে গাড়িতেই স্নিগ্ধ ঘুমিয়ে পড়ল। সে স্নেহনাথকে নামিয়ে দিতে এলো। গলির মোড়ে গাড়ি থামলে শেহরান আগে নেমে গিয়ে ওপাশে দরজা খুলে স্নেহনাথের কোল থেকে স্নিগ্ধকে নিল। স্নেহনাথ গাড়ি থেকে নেমে ঘুমন্ত স্নিগ্ধর মুখের দিকে তাকিয়ে বলল, ঘুমিয়ে পড়েছে, ওকে সাবধানে নিয়ে যাবেন। ছেলেটাকে রেখে স্নেহনাথের যেতে ইচ্ছে করছে না। ঘুম ভেঙে গেলেই তো তাকে খুঁজবে, তখন না পেরে নিশ্চয়ই কাঁদবে। তবে সে চাইলেও স্নিগ্ধকে নিজের কাছে রাখতে পারবে না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্নেহনাথ যাওয়ার জন্য পা বাড়ালেই শেহরান ডাকল, স্নিগ্ধর মিস। স্নেহনাথ থামল, ফিরে তাকিয়ে বলল, জি। শেহরান ছেলেকে কাঁধে শুয়ে ভীষণ সহজ গলায় বলল, আমার স্নিগ্ধর মা হবেন? সেহনাথ কথাটা শুনলেও এই কথার অর্থ বুঝতে পারল না। বোকার মতো লোকটার মুখের দিকে তাকিয়ে রইল। শেহরান এগিয়ে এসে সেহনাথের সামনে দাঁড়ালো। আপনাকে আমি আমার স্নিগ্ধর মা বানাতে চাই। আপনার এই 4টার ভাগ দিতে চাই। হবেন ওর ভাগিদার? নেবেন আপনার ছাত্রের ভাগ? সেহনাথ বিস্ময়ের ধাক্কা কাটিয়ে উঠতে পারছে না। লোকটা কি সত্যিই তাকে এমন একটা প্রস্তাব দিল, নাকি পুরোটাই তার মনের ভুল? সে কি কল্পনা করছে? হয়তো কল্পনাই করছে। আমি মানে সময় নিন, ভেবে জানাবেন। উত্তর হ্যাঁ না যেটাই হোক আমি মেনে নেব। আরেকটা অনুরোধ, আপনার উত্তর না হলেও স্নিগ্ধর থেকে মুখ ফিরিয়ে নেবেন না। ও আপনাকে ভীষণ ভালোবাসে। সেহনাথ ভেবেছে
পুরোটা রাতই সে স্নিগ্ধর পাপার বলা কথাগুলো নিয়েই ভেবেছে। তাকে না ঘুমিয়ে এখন ছটফট করতে দেখে শান্তি ধমক দিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? এরকম ছটফট করছিস কেন? সেহরাত বলতে পারেনি তার কি হয়েছে। কিভাবে বলবে তার কি হয়েছে? এটা তো সে নিজেই জানে না। পরদিন স্কুলে প্যারেন্টস মিটিং ছিল। সেহরান এসেছে। দূর থেকে তাকে দেখে সেহরাতের বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেল। সেহরাতের সাথে অন্য যে একটা মিস ছিল সে বলল, স্নিগ্ধের বাবাকে দেখেছেন? এই বয়সেও লোকটা কত হ্যান্ডসাম লাগে। সেহরাত তাকিয়ে আছে সাদা পাঞ্জাবি পরিচিত লোকটাকে। সে কখনো ওই চোখে দেখেনি, তবে আজ কেন তার পাপি চোখ লোকটাকে খুঁটিয়ে দেখছে। উনি এবার নির্বাচনে দাঁড়িয়েছেন। আব্বা সকালে বলছিল এবার শেহরান শিকদারই মেয়র হবে। সেহরাত লোকটার উপর থেকে চোখ সরিয়ে এনে নিতুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, শেহরান শিকদার উনি কে? নিতু হেসে ফেলে বলল, স্নিগ্ধের পাপাকে আপনি চেনেন? কিন্তু স্নিগ্ধর বাবার নাম তো সাইফ আহসান। নিতু এবার একটু ভাবনায় পড়ে গিয়ে বলল, আমিও এটা বুঝতে পারি না। ওনার নাম তো শেহরান শিকদার, তাহলে স্নিগ্ধর কার্ডে সাইফ আহসান লেখা কেন লেখা হয়? নিতুর সাথে অফিসের দিকে যেতে যেতে শেহনাত ভাবছে, তাহলে কি স্নিগ্ধ ওনার ছেলে না? পর মুহূর্তেই ধুর বলে ভাবনাটাকে উড়িয়ে দিল। স্নিগ্ধ ওনার ছেলে না হলে কার ছেলে হবে? সেহনাত ভেবেছিল মিটিং শেষে লোকটা হয়তো তার সাথে কথা বলতে চাইবে, তার উত্তর জানতে চাইবে, কিন্তু তেমন কিছুই হলো না। লোকটা তার সাথে কথা বলবে তো দূর, দেখাও করেনি। বাসায় ফিরতে ফিরতে সেহনাত ভাবছে, লোকটার স্ত্রীর সম্পর্কে না জেনে কি সিদ্ধান্ত নেবে সে। সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে জানতে হবে লোকটার স্ত্রীর কি হয়েছে, কোথায় উনি, ওনাদের ডিভোর্স হয়েছে নাকি স্নিগ্ধর মা মারা গেছে। দুপুর 2টার দিকে তাজওয়ারের ঘুম ভেঙেছে। কাল রাতে ক্লাব থেকে ফিরে পায়ে জুতো নিয়েই নিজেকে বিছানায় ছেড়ে দিয়েছে। ঘুমের মধ্যে এক জুতা খুলে গেলেও আরেকটা এখনো পায়। তাজওয়ার জুতা খুলতে খুলতে জুতাকেই গাড়ি দিল। শাওয়ার নিয়ে এসে ফোন হাতে নিল। মন্টুর 41টা মিস কল। কিচেনের দিকে যেতে যেতে কল ব্যাক করলো। কল তুলেই মন্টু বলতে লাগলো, আপনি ঘুমান ভাই, আপনার দুনিয়ার খোঁজ খবর রাখা লাগবো না। বিরক্ত হয়ে তাজওয়ার বলল, সকাল সকাল কাবজাব করিস না। এখনো সকাল আছে ভাই, আপনার ঘরে কি ঘড়ি নাই? 2টা বাজে। 3টা বাজুক, তোর বাপের কি? আমার বাপের কিছু না, কিন্তু আপনার অনেক কিছু। কাল দুপুরে সমাবেশ থেকে ভাবি শেহরান শিকদারের গাড়ি করে তার বাড়ি গেছে, ফিরেছে রাতে। তাজওয়ার গরম গেলে ডিম ছেড়ে দিয়ে বলল, বিয়ে করতে কি কি লাগে রে? কেন ভাই? টাকা পাঠাচ্ছি, মার্কেটে গিয়ে বইয়ের জন্য যা যা লাগে কিনে তোর ভাবির বাসায় দিয়ে আয়। বলে আসবি রাতে আমি বিয়ে করতে যাবো। মন্টু হতবাক হয়ে ঝন্টুর দিকে তাকালো। বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল সে। ঝন্টু ইশারায় জানতে চাইল কি হয়েছে। মন্টু তোতলাতে তোতলাতে বলল, আপনি সত্যি ম্যাডাম ভাবিরে বিয়ে করবেন ভাই? মন্টু বোকার মতো বলল, তাহলে শিকদারের বোন ভাবিরে কে বিয়ে করব? তাজওয়ারের মেজাজ খারাপ হয়ে গেল। এই দুইটাকেই সামনে পেলে কাঁচা চিবিয়ে খেত। তাজওয়ার চিবিয়ে চিবিয়ে বলল, শিকদারের বোনকে বিয়ে করব, ইসলামে 4 বিয়ের অনুমতি আছে জানিস না? মন্টু জল ঝুলে গেল। সত্যি কি? তাহলে 2 বিয়ে করবে? কিন্তু ভাই। চুপ কুত্তার বাচ্চা, আরেকটা কথা বললে শুকানো মাটিতে। তাজওয়ার কল কেটে দিল। শালার দাদা তাকে ফাঁসিয়ে দিয়ে গেছে। মেয়ে এদিন ছেলের সাথে পালিয়ে বিয়ে করেছিল বলে ত্যায্য কন্যা করেছে। মেয়ের জামাই মারা যাওয়ার পরও মেয়েকে ফিরিয়ে আনেনি। মেয়েও মারা গেলে ইগোর ঠেলায় নাতনিকে নিজের কাছে নিয়ে না এসে এতিমখানায় দিয়ে এসেছে। শেষকালে যখন মরণের ডাক এসেছে তখন নাতনির ওপর ভালোবাসা উথলে উঠলে তাকে ফাঁসিয়ে দিয়ে গেছে। তাকে ইতালি থেকে এনে মাথায় হাত রেখে কথা দিয়েছে, কথাতে দাদা ভাই তুই আমার জনম দুঃখী নাতনিটাকে বিয়ে করবি। রাগে তাজওয়ারের গা ফাটছে। বালচাল সব আমার কপালে এসে জুটে। উড়ো শালা, তোমার নাতনি এক বাচ্চার বাপের সাথে প্রেম করছে, এই মেয়েকে এখন আমার বিয়ে করতে হবে। কপাল আমার রে কপাল। সেহরাত রান্না চড়িয়েছে। দরজায় অনেকক্ষণ ধরে কেউ কড়া নাড়ছে। সে ভাতের মার ঝরিয়ে রেখে দরজা খুলতে গেল। দরজা খুলে দেখেই দিতেই দুজন ছেলে তাকে দেখে মুখ ভর্তি হাসি নিয়ে লম্বা করে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাবি। সেহরাত ছেলে দুজনকে চিনতে পারল না, তবে এদের মুখে ভাবিরাগ শুনে কপালে ভাঁজ পড়ল। কে আপনারা? কাকে চান? আমাদেরকে ভাই পাঠিয়েছে ভাবি। কোন ভাই? কার ভাই? ওই দিন আপনাকে তুলে নিয়ে গেলাম না। ওহো, আপনি তো সেদিন আমাগো মুখই দেখেন নাই। ভাই আপনার জন্য বিয়ের শাড়ি গহনা পাঠাইছে।
আপনাকে তৈরি হয়ে থাকতে বলছে। ভাই রাতে কাজে নিয়ে এসে কবুল বলবে। সেহনাত বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সেই পাগল লোকটার কথা সে ভুলতে বসেছিল। লোকটা সেদিন যথেষ্ট যন্ত্রণা দিয়েছে, আজ আবার বাড়িতে বিয়ের তথ্য পাঠিয়েছে। সেহনাতের হঠাৎ মাথায় রক্ত চড়ে গেল। সে ধাক্কা দিয়ে ছেলেটার হাত থেকে জিনিসগুলো ফেলে দিল। দাঁতের দাঁত চেপে রাগ সংবরণ করে বলল, তোর ভাইকে বলিস কাজে নিয়ে এলে আমার হাতে জুতার বাড়ি খেয়ে যাবে। গুন্ডামি দেখাচ্ছে, আমিও দেখতে চাই সে কত বড় গুন্ডা। সেহনাত ছেলে দুইটার মুখের উপর দরজা চাপিয়ে দিল। সেদিন না হয় ভুলে নিয়ে গিয়ে ভয় দেখিয়েছে, কিন্তু আজ সে তার বাড়িতে। তারপরও সেহনাতের মনে খানিকটা ভয় দেখা দিল। সে কি করবে বুঝতে পারছে না। এই মুহূর্তে তার মাথা কাজ করছে না। শান্তি আপুও বাসায় নেই। তাজওয়ার সত্যি সত্যি রাতে কাজে নিয়ে হাজির হলো। শান্তি এসেছে ভেবে সেহনাত দরজা খুলে দিয়েছিল। তাজওয়ার সেহনাতকে দেখে বিনীত ভঙ্গিতে হেসে বলল, তোমার জুতোর বাড়ি খাওয়ার জন্য চলে এসেছি। লোকটাকে দেখেই সেহনাতের গলা শুকিয়ে এলো। এই লোক সত্যি সত্যি চলে এসেছে দেখে সে আবার দরজা বন্ধ করে ফেলতে চেয়েছিল, কিন্তু তাজওয়ার হাত বাড়িয়ে দরজা ধরে ভেতরে চলে এলো। ভেতরে এসে ঘরটাকে দেখে নাক সিটকিয়ে বলল, এই মুরগির কোপে আমি বেশিক্ষণ থাকতে পারবো না। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন, কবুল বলে বউ নিয়ে চলে যাই। লোকটার এরকম হেয়ালি কথাবার্তা শুনে সেহনাত রেগে চেঁচিয়ে উঠল, আপনি একটা মাথা খারাপ পাগল লোক, আপনাকে আমি বিয়ে করবো না, চলে যান এখান থেকে। তাজওয়ার টেবিলের ওপর থেকে বই হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে বলল, করতে হবে, কারণ তোমার নানা তোমার বিয়ে ঠিক করে গেছে। মোনা মানুষের কথা তো রাখতে হয়। সেহনাত কিছুই বুঝতে পারছে না। কে তার নানা? তার নানার সাথে এই লোকের সম্পর্ক কি? কে আমার নানা? আমার নানাকে আপনি কি করে চেনেন? তাজওয়ার গল্পের বইটা আগের জায়গায় রেখে দিয়ে সেহনাতের দিকে ফিরে বলল, চিনি, কারণ তোমার নানা আমার দাদা। সেহনাত বিশ্বাস করতে পারল না। অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে সে। তাজওয়ার কাজীকে তাড়া দিয়ে বলল, কি হলো, বিয়ে পড়াচ্ছেন না কেন? সেহনাত জানে না এই লোক সত্যি বলছে কিনা। সে এটাই জানে তার বাবা মা কারোর দিকে আত্মীয়ই নেই। যদি থাকতোই তাহলে তাকে কেন এতিমখানায় বড় হতে হলো? আমার নানা আপনার দাদা? জি। আপনি আমার মামার ছেলে? সন্দেহ থাকার কারণ নেই। আমি বিশ্বাস করি না। না করলে নাই, আমি তো তোমাকে বিশ্বাস করার জন্য জোর করছি না। আমার নানা মামারা থাকলে তারা কেন এতদিন আমার সামনে আসেনি? কেন আমাকে তাদের পরিচয় দেননি? ওসব পুরনো কাসন্দি বলে আমার মুড নেই। তুমি ছটপট কবুল বলো তো। শাড়িটারি পরতে মন চাইলে 2 মিনিটে পড়ে এসো। মেয়েদের তো আবার বিয়ের থেকে বেশি বউ সাজার শখ থাকে। তোমারও সব শখ আছে নাকি? থাকতেই পারে। দিন শেষে তুমিও মেয়ে মানুষ। শখ পূরণ করতে না দিলে সারা জীবন আবার কেঁদে কেঁদে খোটা দেবে। এই লোকের এসব কথাবার্তা শুনে সেহনাত পাগল হয়ে যাচ্ছে। তার সত্যি সত্যি লোকটাকে জুতা খুলে মারতে মন যাচ্ছে। কঠিন কণ্ঠে সেহনাত বলল, আমি আপনাকে বিয়ে করব না। তাজওয়ার সেহনাতের কথা পাত্তা না দিয়ে উল্টো বিরক্ত হয়ে বলল, দূর ফুফুর মেয়ে, এক কথা বারবার শুনতে ভালো লাগে না। কাহিনী না করে কবুল বলে আমাকে উদ্ধার করে তো। সেহনাত কি করবে ভেবে পাচ্ছে না। এই মুহূর্তে কার কাছে সাহায্য চাইবে সে? এই সাইকো লোকের হাত থেকে তাকে কে বাঁচাবে? তাজওয়ারের ফোনে কলের রিসিভ করে সে চুপচাপ শুনল। শুনে ছোট্ট একটা দম ফেলে বলল, এই সালা, তওবা তওবা, এ বাপ আমাকে শান্তিতে বিয়েও করতে দিল না। তাজওয়ার মন্টু ঝন্টুকে ইশারা এখানে থাকতে বলল। যাওয়ার আগে সেহনাতের দিকে তাকিয়ে বলল, তোমার মামা প্লাস হবু শ্বশুর অ্যাক্সিডেন্ট করেছে, গিয়ে দেখি। যদি বেঁচে থাকে তাহলে তোমার ভবিষ্যতে ছেলে মেয়ে দাদা রাখতে পারবে। অক্কা পেলে ইন্নালিল্লাহ পড়ে একটু চোখের পানি টানি ফেলবো আর কি। তাজওয়ার চলে গেলেও মন্টু ঝন্টু থেকে গেছে, সাথে কাজীকেও বসিয়ে রেখেছে। ভাই বলে গেছে ওনার বাপের যদি গুরুতর কিছু না হয় তাহলে আবার বিয়ে করতে আসবেন। সেহনাত ভেবে পাচ্ছে না তার সাথে কি হচ্ছে। সে কিভাবে এই পাগলের হাত থেকে রেহাই পাবে? এই মুহূর্তে তার একজন মানুষের কথাই মনে পড়ছে। সেহনাত আর কিছু ভাবল না। ওয়াশরুমে যাওয়ার কথা বলে নতুন কেনা বাটন ফোনটা ওনার আড়ালে লুকিয়ে নিয়ে গেল। সেহরান তখন স্নিগ্ধকে দুধ খাওয়ানোর চেষ্টা করছিল। ঘুমানোর আগে প্রতিদিন স্নিগ্ধকে 1 গ্লাস দুধ খেতে হয়। ফোন বাজতে সেহরান স্নিগ্ধকে দুধ শেষ করতে বলে ফোন ধরতে গেল। সেহরাতের নম্বর দেখে তার ঠোঁটে মৃদু হাসি দেখা দিল। কল রিসিভ করে কথা বলার আগে আজ ওপাশ থেকে সেহরাত সালাম না দিয়ে বলল, স্নিগ্ধ পাপা, আপনি একটু আসতে পারবেন? সেহরাতের কণ্ঠ কাঁপতে শুনেই সেহরান বিচলিত হয়ে পড়ল। গমগমে গলায় জিজ্ঞেস করল, কোথায় আপনি? বাসায়। সেহরাতকে কথা শেষ করতে না দিয়ে সেহরান বলল, আসছি আমি। সেহরান বের হতে নিলে স্নিগ্ধ জিজ্ঞেস করল। সেহরান স্নিগ্ধকে কোলে নিয়ে বলল,
তুমি একটু ফুপিনের সাথে থাকো আব্বা, আমি একটু পরে চলে আসবো। স্নিগ্ধকে স্নেহার কাছে দিয়ে সেহরান বেরিয়ে গেল। সেহনাদের বাসায় পৌঁছাতে তার খুব বেশি সময় লাগলো না। বাসার দরজা খোলা দেখে সেহরান কোনো কিছু না ভেবে সময় নষ্ট করল না, ভেতরে ঢুকে পড়ল সে। তার চোখ সবার আগে সেহনাতের ওপর পড়েছে। সেহনাত ও সেহরানকে দেখে বসা থেকে দাঁড়িয়ে গেছে। ঘরে আরও কে কে আছে ওসব সেহরানের চোখে পড়ল না। সে সেহনাতের দিকে তাকিয়ে দৃঢ় গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে? মন্টু ঝন্টু সেহরানকে দেখে এগিয়ে এসেছে। শিকদারের ব্যাটাকে আজ সাহেস্তা করতে হবে, অনেকবার বেড়েছে। মন্টু বলল, আপনাকে দাওয়াত দিয়েছি নেতা সাহেব। শেহরান ওদেরকে পাত্তা দিল না। সে শেহনাতের চোখের দিকে তাকিয়ে আছে। মুখে কিছু না বলেও শেহনাতের চোখ সব বলে দিচ্ছে। শেহরান শান্ত গলায় বলল, আসুন। এর মাঝেই ঝন্টু তেড়ে এসে বলল, আসুন কিরে বান্দির পুত, এতদিন আমাকে ভাবির লাগে অনেক লক্কর জক্কর করছস, খালি দেখছি কিছু কই নাই, কিন্তু অহন আমগো ভাইয়ের জিনিসের দিকে নজর। কথা শেষ করতে পারল না ঝন্টু, কারণ এর মাঝেই সেহরানের এক চর এসে তার নাক মুখ দিয়ে গল গল করে রক্ত বের হতে শুরু করেছে। মন্টু এগিয়ে এলে সেহরান তাকেও এক চর দিল। দুজনের জন্য দুই চরই যথেষ্ট ছিল। সেহরান কাজীর দিকে তাকিয়ে বলল, আপনি যান। কাজী যেন এখান থেকে যেতে পারে বাঁচে। এক প্রকার দৌড়ে পালিয়ে গেলেন তিনি। সেহরানের দিকে তাকিয়ে আছে। এই শান্ত শিষ্ট লোকটার এই রূপ সে আগে কখনো দেখেনি। একটু আগেই যে উনি দুজনকে মেরে রক্তাক্ত করে দিয়েছেন, এখনও ওনাকে দেখে বোঝার উপায় নেই লোকটা রেগে আছে নাকি সেহরাত এটাও বুঝতে পারছে না। এই লোকের চেহারায় সবসময় শান্ত ভাবটা বিরাজমান থাকে। আসুন। সেহরাত লোকটার পাশে গাড়িতে বসে আছে। এই লোক শান্তভাবে ড্রাইভ করে যাচ্ছে। ওরা কারা, তার কাছে কি চাই, এই ব্যাপারে এখন পর্যন্ত কিছুই জানতে চায়নি। সেহরাত তাই নিজে থেকেই বলল, ওরা। আমি আপনাকে একটা প্রস্তাব দিয়েছিলাম, আপনার কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? সেহরাত বোকার মতো তাকিয়ে আছে। এই লোক কি জানতে চাচ্ছে না একটু আগে কি হচ্ছিল? সেহরাত এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। সে বলল, আমার কিছু জানার আছে, জিজ্ঞেস করুন। সেহরাত খানিকটা ইতস্তত করে বলল, স্নিগ্ধর মা কোথায়? স্নিগ্ধের জন্মের সময় মারা গেছেন। সেহরাত চুপ করে গেল। আর চোখে লোকটাকে দেখলো। দুজনই অনেকটা সময় ধরে চুপ থাকলো। এরপর নরম গলায় সেহরাত জানতে চাইল, সাইফা হাসানকে মিস্টার শিকদার? সেহরান এক নজর সেহরাতের দিকে তাকালো, ফের সামনে পথের দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, স্নিগ্ধের জন্মদাতা। সেহরাত আর কিছুই জিজ্ঞেস করল না। যা বোঝার সে বুঝে নিয়েছে। সেহরান সেহরাতকে নিজের বাড়িতে নিয়ে এসেছে। গাড়ি থেকে নামার আগে সেহরান আবার জিজ্ঞেস করল, সিদ্ধান্ত নিতে পেরেছেন? সেহরাত মানুষটার দিকে তাকিয়ে কোনো রকম ভনিতা ছাড়াই দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কি শুধুই স্নিগ্ধর ভাগ দিতে চান? সেহরান প্রশ্নটা বুঝে হাসল। সেহরাতের চোখে চোখ রেখে বলল, স্নিগ্ধর ভাগ দিতে চাই, তবে শেহরান শিকদারকে পুরোটাই দিতে চাই। সেহরাত লজ্জিত মুখে মাথা নুয়ে ফেলল। সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে। নত মুখে মৃদু স্বরে বলল, আমি স্নিগ্ধর ভাগ চাই মিস্টার শিকদার। এবার সেহরান মৃদু হেসে দুষ্টমি করে বলল, শুধু কি স্নিগ্ধর ভাগ চান? স্নিগ্ধর বাবাকে চান না? এই রাতের বেলায় সেহরাতকে সেহরানের সাথে দেখে বাড়ির মানুষগুলো কিরকম প্রতিক্রিয়া জানাবে বুঝতে পারল না। তার উপর আবার সেহরান বাড়িতে পা রেখে সবাইকে ডাকলো। বাবা, চাচা, মা, ছোট মা, সেহান, স্নেহা এলে সেহরান দু হাত পেছনে বুকে বেঁধে বুক টান টান করে দাঁড়িয়ে জানালো, আমি স্নিগ্ধর মিসকে তোমাদের বাড়ির পুত্রবধূ বানাতে যাচ্ছি মা। তোমাদের কি আমার এই সিদ্ধান্তে আপত্তি আছে বাবা? বাকিরা বাকরুদ্ধ হয়ে ছেলের দিকে তাকিয়ে থাকলেও সেহান হৈ হৈ করে উঠে ভাইকে এসে জড়িয়ে ধরল। ভাইকে ধরে কতক্ষণ লাফালাফি করে হবু ভাবির সামনে এসে দাঁড়ালো। সেহরাত এখনো নত মুখে দাঁড়িয়ে আছে। সেহান হাসি হাসি গলায় বলল, ছোট এই দূরের মেস থেকে আমার ভাবি মনে হওয়ার জন্য ধন্যবাদ শেহনাত। ও সরি, বয়সে আপনি আমার ছোট হলেও এখন তো পদে বড় হয়ে যাচ্ছেন। আপনাকে নাম ধরে ডাকা যাবে না ভাবি। স্নিগ্ধ ঘুমিয়েছিল। সেহরান এসে আদর করে ডেকে ছেলেকে ঘুম থেকে তুলল। কাঁচা ঘুম থেকে তোলার জন্য স্নিগ্ধ খুঁতখুত করে কাঁদছে। সেহরান ছেলের কপালে চুমু খেয়ে বলল, উঠো আব্বা, তোমার মাম্মাকে নিয়ে এসছে। মাম্মার কাছে যাবে না? মাম্মার কথা শুনেই স্নিগ্ধর কান্না বন্ধ হয়ে গেছে। পিট পিট করে পাপার দিকে তাকিয়ে ঘুম ছড়ানো আদুরে গলায় জিজ্ঞেস করল, মিস মাম্মাকে এনেছো? সেহরান ছেলেকে কোলে তুলে নিল। ছেলের সারা মুখে চুমুতে ভরিয়ে দিতে দিতে বলল, জি,
আমার আব্বার মিস মাম্মাকে এনেছে। মাম্মা এখন থেকে আমার আব্বার সাথেই থাকবে। আব্বাকে অনেক আদর করবে, খাইয়ে দিবে, ঘুম পাড়িয়ে দিবে, স্কুলে নিয়ে যাবে। স্নিগ্ধ উচ্ছ্বসিত গলায় বলে উঠল, সত্যি পাপা? ইয়েস বাচ্চা, পাপার জানকে যে ভালোবাসবে, পাপাও তাকে ভালোবেসে নিজের কাছে রেখে দেবে। রাতেই কাজী ডাকা হয়েছে। যদিও এভাবে বিয়ে পড়ানো নিয়ে শাহজাহান সাহেবের আপত্তি ছিল। বড় ছেলের বিয়ে তিনি কাউকে না জানিয়ে রাতারাতি করতে চান না। তার বড় ছেলের বিয়ে হবে শহরের সব মানুষকে দেখিয়ে। তবে শেহরান বাবাকে বোঝালো এখন বিয়েটা হয়ে যাক, অনুষ্ঠান পরে করা যাবে। অবশেষে শাহজাহান সাহেবও মেনে নিলেন। ফারহানার তো ছেলের বউ পেলেই হলো। বিয়ে দিয়ে দিনে হোক বা রাতে ওসব দেখার সময় নেই। শেহান কাজে নিয়ে ফিরেছে। স্নেহা খুশির চলে বুঝতে পারছে না সে কি করবে। স্নিগ্ধ তার মাম্মামের কোলে গলা জড়িয়ে ধরে বসে আছে। একটু পরপর জিজ্ঞেস করছে, তুমি সত্যি আমার সাথে থাকবে মিস? আমাকে রেখে আর চলে যাবে না তো? চেনে হাত শিকদার গালে চুমু খেয়ে ফিস। যাব না বাবা, কখনো যাব না। সেহরাত যে কাপড় পরে এসেছিল এই কাপড়েই কবুল বলেছে। শেহরানও ঘরে পরা ট্রাউজার টি শার্টেই কবুল বলেছে। বিয়ে পড়ানো হয়ে গেলে সবাই মোনাজাত ধরল। শেহরান এক পলক তাকিয়ে তার সদ্য বিবাহিতা স্ত্রীকে দেখে নিল। শেহরান শিকদার ভাবিকে নিয়ে চলে যাওয়ার পর ঝন্টু মন্টু ভাইকে জানানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু ভাই কিছুতেই কল তোলেনি। তাজওয়ার যখন হাসপাতালে পৌঁছলো তখন উসমান খানের অবস্থা অনেকটাই আশঙ্কাজনক। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় ওনার জন্য রক্ত লাগবে। তাজওয়ারের রক্তের গ্রুপও এবি পজিটিভ হওয়ায় সে বাবাকে রক্ত দিয়েছে। যদিও তার এই লোকের বাঁচা মরা নিয়ে কোনো আগ্রহ আফসোস নেই, তারপরও মানবতার খাতিরে রক্ত দিতে হয়েছে। রক্ত দেওয়া শেষে সে বেরিয়ে এলে বাপের ৪র্থ নম্বর স্ত্রীর সামনে পড়ল। মহিলাকে দেখে বিরক্তিতে তার মুখ কুঁচকে গেল। এই মহিলা তার কাছে এগিয়ে এসে কিছু বলার আগেই তাজওয়ার আঙুল উঁচিয়ে বলল, দূরে আমার থেকে, দূরে আমার থেকে অন্তত 5 হাত দূরে। মহিলা তাজওয়ারের ধমকে ভয় পেয়ে আর কাছে এগোলো না। সালার বাপকে 2 ব্যাগ রক্ত দিয়ে মাথা ঝিমঝিম করছে। এর মাঝে মহিলা মানুষের নাটক দেখার আমার কোনো মুড নাই। তাজওয়ার হাসপাতাল থেকে বেরিয়ে এলো। পকেট থেকে ফোন বের করে দেখলো অফ হয়ে গেছে। ফোনটাকেও কয়েকটা গাড়ি দিল। 12টা বেজে গেছে। এখন বিয়ে করতে যেতে ইচ্ছে করছে না, তবে বউসহ কাজীকেও বসিয়ে রেখে এসেছে। তাই গাড়ি নিয়ে সোজা সেহেনাতের বাসায় চলে এলো। এসে শুনে তার বউকে নাকি শিকদারের ব্যাটা নিয়ে গেছে। সে এটাও শুনল এক চরকে ঝন্টুর দাঁত নড়ে গেছে। ঝন্টু ফোলা গাল নিয়ে ভীতভঙ্গিতে এক কোণে দাঁড়িয়ে আছে। তাজওয়ার ওর দিকে তাকিয়ে মায়াভরা কণ্ঠে ডাকলো, এদিকে। ঝন্টু এগিয়ে এলো। তাজওয়ার গলায় আফসোস ফুটিয়ে জিজ্ঞেস করো, দাঁত পড়ে গেছে? ঝন্টু প্রশ্রয় পেল। সে ওপর নিচ মাথা দুলিয়ে হ্যাঁ জানালো। ভেবেছিল ভাই তার চরের প্রতিশোধ শিকদারের ব্যাটার থেকে নেবে, তবে তাজওয়ার তো তাজওয়ারই। সে আচমকা আরেকটা চর দিয়ে নড়ে যাওয়া দাঁত পুরোপুরি ফেলে দিল। ঝন্টু দাঁত হাতে নিয়ে হতভম্ব চোখে তাকিয়ে আছে। তাজওয়ার ভদ্রলোকের মতো বলল, ডাক্তারের কাছে গিয়ে ফেললে টাকা লাগতো। ঝন্টু কাদো কাদো মুখে তাকিয়ে আছে। মন্টু আর ভয়ে মুখ খুলল না। দাঁত পড়ে গেলে মাংস চিবিয়ে খেতে পারবে না। তাজওয়ার গাড়ি থেকে যেতে যেতে নিজেকে গালি দিচ্ছে। তার জীবন নাটকে শেষ নেই, একটার পর একটা নাটক লেগেই আছে। সালা জীবনে নাকি জি বাংলা, এটাই বুঝতে পারছি না। মাম্মাকে পেয়ে স্নিগ্ধ আজ ঘুমানোর কথা ভুলে গেছে। সে মাম্মাকে ছেড়ে 1 সেকেন্ডের জন্য কোথাও যাচ্ছে না। সবাই নতুন বউকে ঘিরে বসে আছে। ফারহানা এবার ছেলে মেয়েদের তাগাদা দিয়ে বলল, অনেক রাত হয়েছে, এবার সবাই ঘুমাতে যাও। শেহান ভাইয়ের পাশে বসেছিল। কণ্ঠস্বর নিচু করে ভাইয়ের কানের কাছে বলল, বাসর ঘর সাজাবো নাকি ভাইজান? শেহরান ওর কান ধরে ফেলার আগেই শেহান লাফিয়ে উঠে পড়ল। ভাইয়ের হাতে কানে টান খাওয়ার চেয়ে ট্রাকের নিচে পড়া কম কষ্টে। সে হাই তুলতে তুলতে স্নিগ্ধকে বলল, চল ছোট ইঁদুর, আমরা ঘুমোতে চাই। স্নিগ্ধ চাচুর দিকে তাকিয়ে বলল, তুমি যাও। তুইও আমার সাথে যাবি বেটা। এই কথা শুনে স্নিগ্ধ স্নেহরাতের গলা জড়িয়ে ধরে বলল, না, আমি মামার সাথে ঘুমাবো। শেহান স্নিগ্ধকে জোর করে নিতে চাইলে শেহনাত বলল, সেখানে ভাবিমণি বলে দিয়েছে, সেখানে সে আর কি বলবে। শেহান ভাইয়ের দিকে তাকিয়ে আফসোসের সুরে বলল, তোমার আর বাসর করা হবে না ভাই। তুই এখনো বসে আছিস কেন? ভেবলি জীবনে তো ফজরের নামাজ পড়িস না? স্নেহা মুখ বাঁকিয়ে বলল, তুমি তো খুব পুরো। শেহান চোখ পাকিয়ে বলল, কত বড় অসভ্য, বড় ভাইয়ের সাথে তর্ক করে। শেহান স্নেহাকে টেনে নিয়ে সিঁড়ি পর্যন্ত চলে গেছে।
এর মাঝে পেছন থেকে কারো গলা শুনতে পেল। তারা ফিরে তাকালে স্নেহা লোকটাকে দেখে চিনে ফেলল। মুখ ফসকে বলে উঠল, আরে এটা তো ওই লোকটা। শেহান কপাল কুঁচকে তাকিয়ে বলল, এই মাঝরাতে তাজওয়ার খানের আমাদের বাড়িতে কি কাজ? তাজওয়ারকে গেটে ঢুকতে না দিলে সে জানিয়েছে শেহরান শিকদারের সাথে তার জরুরি কথা আছে। দারোয়ান তারপরও গাইগুই করছিল। বেটা এক ঘুষি খাওয়ার পর ঠিক হয়েছে। তাজওয়ারকে এখানে দেখে সেহরাতের ভয় হতে লাগলো। এই লোক এখানেও চলে এসেছে। শেহরান উঠে দাঁড়িয়ে গেল। তাজওয়ার তার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, সালাম নেতা সাহেব। শেহরান পেছনে 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। সে জানে এই লোক এখানে কেন এসেছে। বাড়িতে ঢোকার আগেই সেহরাত তাকে সবটা জানিয়ে দিয়েছে। এটাও জানিয়েছে এই লোক নিজেকে তার মামার ছেলে বলে দাবি করছে। যে নানাকে সে কখনো দেখেনি, যেই নানার সম্পর্কে কোনোদিন জানেনি, সেই নানা নাকি তাদের বিয়ে ঠিক করে গেছে। এখন এই লোক তাকে বিয়ে করতে চায়। শেহরান গম্ভীর গলায় জানতে চাইল, এত রাতে আপনার আমার বাড়িতে আসার কারণ? তাজওয়ার ঘাড় চুলকে সেহরাতের দিকে তাকিয়ে হাসল, বলল, আমার হবুকে নিয়ে এসে আমাকেও আসার ইনভিটেশন দিয়ে এসেছেন, তাই আপনার দাওয়াত রক্ষার্থে চলে এলাম। হবু বউ শব্দটা শুনে শেহান স্নেহা মুখ চাওয়াচাই করল। ভাবিমণি এই লোকের হবু বউ মানে? তাজওয়ার সেহরাতের দিকে তাকিয়ে বলল, এসো ফুফাতো বোন, রাতের মধ্যেই বিয়েটা করে তোমাকে তোমার মামার কাছে নিয়ে যাব। সেহরাত স্নিগ্ধকে শক্ত করে জড়িয়ে ধরল। মরে গেলেও এই লোকের সাথে যাবে না সে। শেহরান সেহরাতকে আড়াল করে তাজওয়ারের সামনে এসে দাঁড়ালো। বড়রা আগেই শুতে চলে গিয়েছিল, তাই শেহরানকে আর ওনাদের সামলাতে হবে না। সে শান্ত কণ্ঠে বলল, আমার ছেলের মাকে নিয়ে যাওয়ার অনুমতি তো আমি আপনাকে দিতে পারবো না। ছেলের মা কথাটা শুনে হঠাৎ তাজওয়ার অট্ট হাসিতে ফেটে পড়ল। যা ভেবেছিল সেটাই হয়েছে। হাসতে হাসতে সে বলল, আমার হবু বউকে তুলে এনে আপনার ছেলের মা বানিয়ে ফেলেছেন। বাহ নেতা সাহেব বাহ, আপনি তো ভীষণ ফাস্ট। শেহরান কোনো জবাব দিল না। এতক্ষণে শেহান স্নেহাও কাছে এসে দাঁড়িয়েছে। শেহান ঘটনা কিছুটা আন্দাজ করতে পারলেও স্নেহা কিছুই বুঝতে পারছে না। সে শেহানের পিঠে খোঁচা দিয়ে বলল, লোকটা এসব কি বলছে ভাইয়া? চুপ থাক ভেবলি, পরে বলবো। ওদের ফুসুর ফাঁসুর শুনে তাজওয়ার ওদের দিকে তাকালে স্নেহার সাথে চোখাচোখি হয়ে গেল। স্নেহার সাথে সাথে চোখ সরিয়ে নিলেও তাজওয়ার কিছু সময় স্নেহার দিকে তাকিয়েছিল। শেহরান বলল, আপনি আবার আসতে পারেন। ভদ্র বাসায় যদি যেতে না চান তাহলে আমাকে অন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাজওয়ার শেহরানের দিকে তাকিয়ে হো হো করে কতক্ষণ হাসল। সেহরাতের উদ্দেশ্যে বলল, এক বাচ্চার বাপকে তোমার পছন্দ হয়েছে ফুফাতো বোন, অথচ অবিবাহিত সিঙ্গেলি মামাতো ভাইকে পছন্দ হয়নি। বিষয়টা আমার ভাবতেই না হাসি পাচ্ছে, বুঝলে? সেহরাত ভেবেছিল এই সাইকো লোক আরও ঝামেলা করবে, তবে এই লোক তেমন কিছুই করেনি। ভদ্রলোকের মতো চলে গেছে। শেহরান ভাই বোনদের দিকে তাকিয়ে বলল, ঘরে যা তোরা। স্নেহার মাথায় এখনো কিছু ঢোকেনি। সে বলে বসল, লোকটা ওসব কি বলছিল ভাইয়া? ভাবিমণি ওনার হবু বউ কিভাবে হবে? উনি কি সত্যি ভাবিমণির মামতো ভাই? শেহরান বোনের এসব প্রশ্নের উত্তর না দিয়ে নরম গলায় বলল, ঘরে গিয়ে শুয়ে পড়, অনেক রাত হয়েছে। শেহানকেও ইশারায় ঘরে যেতে বলল। শেহান স্নেহাকে টেনে নিয়ে চলে গেল। সেহরান চোখ তুলে শেহরানের দিকে তাকালেই দেখতে পেল এই লোক তার দিকেই তাকিয়ে আছে। লোকটার দৃষ্টি আজ তার কাছে অন্যরকম লাগলো, তাই বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। শেহরান সহজ গলায় বলল, ঘরে চলুন স্নিগ্ধর মাম্মা। স্নিগ্ধর মামা ডাকটা শুনে সেহরাতের মনে অদ্ভুত ভালো লাগা চড়িয়ে গেল। সত্যি কি সে স্নিগ্ধর মাম্মা? সেহনাত আগেও একবার এই ঘরে এসেছিল। সেদিন ওই বিছানায় ঘুমিয়ে পড়েছিল। তবে আজ সবটা অন্যরকম। সেদিন সে স্নিগ্ধর মিস ছিল, আজ সে স্নিগ্ধর মাম্মা, মানুষটার স্ত্রী। মানুষটাও আজ এই ঘরে থাকবে। স্নিগ্ধ আগে ভাগে বিছানায় উঠে গিয়ে মাঝখানে শুয়ে পড়ে বলল, মাম্মা আসো, পাপা আসো। স্নিগ্ধর খুশি দেখে মনে হচ্ছে সে আকাশের চাঁদ পেয়ে গেছে। সেহনাত দাঁড়িয়ে আছে, তার কেমন যেন লাগছে। লজ্জা, হয়তো লজ্জাই। স্নিগ্ধ আবার ডাকলো, আসো মাম্মা। সেহনাতের অস্বস্তি বুঝতে পারছে। আপনার ছেলে ডাকছে, যান। আপনার ছেলে? সেহনাত শেহরানের দিকে তাকালে শেহরান সামান্য হাসল। সেহনাত প্রথমবার লোকটাকে হাসতে দেখছে। এই গম্ভীর ধরনের লোকটার হাসি এত সুন্দর, চোখ ফিরিয়ে নিতে ইচ্ছে করছে না। স্নিগ্ধ ঘুমানোর আগে মাম্মামের সাথে রাজ্যের গল্প করছে। মাম্মা তুমি কি এখন থেকে আমার আর পাপার সাথে ঘুমাবে? আমার সাথে স্কুলে যাবে? আমাকে খাইয়ে দিবে? স্নিগ্ধ আরও নানান প্রশ্ন করে যাচ্ছে।
সেহরাত ঘুমে হাই তুলতে লাগলেও স্নিগ্ধ ঘুমানোর নাম নিচ্ছে না। একসময় দুজনেই ঘুমিয়ে পড়ল। সেহরান বিছানায় শুলো না, চেয়ার টেনে এনে বসল। স্নিগ্ধ মাম্মাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। সেহরাতও তার একটা হাত স্নিগ্ধর ওপর দিয়ে রেখেছে। সেহরান হাঁটুর উপর পা তুলে বসে দুজনকে দেখছে। বাকি রাত সে ঘুমালো না, চেয়ারে বসে এভাবেই দুজনকে দেখে গেল। ফজরের ওয়াক্তে সেহরাতের ঘুম ভেঙে গেছে। চোখ খুলে সে স্নিগ্ধকে দেখতে পেলেও ওই মানুষটাকে পেল না। এত ভোরে উঠে গেছেন। সেহরাত উঠে পরনের কাপড় ঠিক করে অজু করতে যাবে, তখনই ওয়াশরুম থেকে সেহরান বের হয়ে এলো। সেহরাতকে দেখে জিজ্ঞেস করো, নামাজ পড়বেন? অজু করে আসুন, আমি জায়নামাজ বিছাচ্ছি। সেহরাত অজু করে এসে সেহরানের পেছনে নামাজে দাঁড়ালো। সেহরানের ইমামিতে নামাজ শেষ করে সেহরাত লম্বা মোনাজাত ধরো। এইরকম একটা সকাল তার কপালে লিখে রাখার জন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করো। সে তো কখনো এত বেশি চাইতো না, চাইতে ভয় পেত। তারপরও তার না চাওয়াতেও আল্লাহ তাকে এত বেশি দিয়েছেন। নিজের ভাগ্যের ওপরই এখন তার নজর লেগে যাবে মনে হচ্ছে। সেহরাত তো কখনো কোনো কিছু হারানো নিয়ে ভয় পায়নি। তার কাছে হারানোর মতো কিছু ছিল না এতদিন, তবে আজ সে ভয় পাচ্ছে। তাই আল্লাহর কাছে চাইল, আল্লাহ তুমি আমার থেকে কখনো এই মানুষটার ওনার চাঁদকে কেড়ে নিও না। আমি তো এমনিতেই নিঃস্ব, ওনাকে আমার জীবনে এনে তুমি আমাকে যে সুখের স্বপ্ন দেখিয়েছো, মৃত্যুর আগ পর্যন্ত এই স্বপ্নেই বাঁচতে দিও আমায়। আমি তো তোমার কাছে কোনোদিনও নিজের জন্য কিছু চাইনি আল্লাহ, আজ থেকে চাইবো তুমি আমার চাওয়াগুলো কবুল করে নিও, আমিন। সেহরান পুরোটা সময় তার স্ত্রীর দিকেই তাকিয়েছিল। সেহরাত মোনাজাত শেষ করে বলল, আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছেন মনে হচ্ছে। কথাটা শুনে সেহরাত লজ্জা পেল, মানুষটার দিকে তাকাতে পারল না। সে জায়নামাজ ভাঁজ করে উঠে দাঁড়ালে সেহরান বলল, হাঁটতে যাবেন? এবার সেহরাত মানুষটার দিকে তাকালো। বিছানার দিকে তাকিয়ে ঘুমন্ত ছেলেকে দেখে বলল, স্নিগ্ধ একা থাকবে? সেহরান মুচকি হাসল, বলল, সমস্যা নেই, 8টার আগে ওর ঘুম ভাঙবে না। তখনও কারো ঘুম ভাঙেনি, বা ভাঙলেও ঘর থেকে বের হয়নি। সেহরান সেহরাতকে নিয়ে রাস্তায় বেরিয়ে এলো। আলো ফুটতে এখনো কিছু সময় বাকি। দুজন পাশাপাশি হাঁটছে। সকালের এই সময়টাতে পবিত্র বাতাসে হাঁটতে হাঁটতে সেহরান প্রথমবারের মতো তার স্ত্রীর হাত ধরল। নিজের হাত মানুষটার হাতের মুঠোয় চলে গেলে সেহরান লজ্জাবতী পাতার মতো মিলিয়ে গেল। সেহরান তাকিয়ে তার বউয়ের লজ্জারাঙা মুখটা দেখে মনে মনে উচ্চারণ করল, লাজুকলতা। সেহান বাগানে হাঁটছিল। ভাই ভাবিকে হাত ধরে ফিরতে দেখে কাঠগোলাপ গাছটার দিকে তাকিয়ে বলল, আহ কি দৃশ্য, সকালটাই চাঙ্গা হয়ে গেছে। এরকম সকাল শিকদার বাড়িতে রোজ রোজ হোক। আহা হা, মনটা গার্ডেন গার্ডেন হয়ে গেছে। সেহানের গলা শুনে সেহনাত সতর্ক হয়ে গেল। সে হাত ছাড়িয়ে নিতে চাইলেও সেহরান ছাড়ল না। সেহনাত অসহায় মুখ করে তাকালো। এই লোক ছোট ভাইয়ের সামনে তাকে লজ্জা পাওয়াতে চাচ্ছে নাকি? সেহান, সেহরান গম্ভীর গলায় ডাকলে অবশ্য সেহান কাছে এলো না, দূর থেকেই বলল, আমি তো আমাদের কাঠগোলাপ গাছটাকে দেখছি, কত বড় হয়েছে দেখো, গাছ ভর্তি ফুলও এসেছে। গাছটাকে আজ অন্যরকম সুন্দর লাগছে। সেহরান এই পাগলের কথা কানে না নিয়ে সেহনাতকে নিয়ে বাড়ির ভেতরে চলে এলো। ভেতরে ঢুকে অবশ্য হাত ছেড়ে দিল। ওরা রুমে এসে দেখলো স্নিগ্ধর ঘুম ভেঙে গেছে। বিছানা হাতড়ে মাম্মা পাপাকে খুঁজছে। মাম্মা পাপাকে না পেয়ে চোখ না খুলে ঠোঁট ফুলিয়ে ডাকলো, মাম্মা। এই তো বাবা, মাম্মা তোমার সামনেই আছে। স্নিগ্ধ পিট পিট করে চোখ খুলে মামাকে দেখেই হেসে উঠে দু হাত মেরে দিল। সেহনাত স্নিগ্ধকে বুকে টেনে নিয়ে মাথায় চুমু খেয়ে বলল, ঘুম হয়েছে আমার বাবা? এবার তাহলে উঠে দাঁত ব্রাশ করে নাও, স্কুলে যেতে হবে তো। সেহরান বুকে হাত বেঁধেই মনোমুগ্ধকর দৃশ্যটা দেখছে। প্রতিদিন যে কাজ সে করতো, আজ এই সেই কাজের দায়িত্ব অন্য কেউ নিয়ে নিয়েছে। সেহরান স্নিগ্ধকে ফ্রেশ করে ওয়াশরুম থেকে বের হয়ে এলে সেহরান বলল, আজকে স্নিগ্ধ এবং স্নিগ্ধ মাম্মার দুজনেরই জুটি। সেহরাত জানে না বিয়ের পর লোকটা তাকে চাকরি করতে দেবে কিনা। এই বিষয়ে তাদের কথা হয়নি। সে চাকরিটা ছাড়তে চায় না। সংসার তার ফার্স্ট প্রায়োরিটি হবে, তবে চাকরিটাও তার ভীষণ প্রিয়। সেহরান স্ত্রীর চোখের ভাষা বুঝে নিয়ে সামান্য হেসে বলল, আজকের জন্য ছুটি নেওয়া হয়েছে, কাল বা পরশু থেকে আগের রুটিন চলবে, আপনার ছেলের জন্য এবং আপনার জন্য। সেহরাত পরক্ষীণ চোখে মানুষটার দিকে তাকিয়ে আছে। তার না বলাতেও মানুষটা কিভাবে তাকে বুঝে নিল। আজ স্কুলে যেতে হবে না শুনে স্নিগ্ধর খুশির সীমা রইল না। সে লাফাতে লাফাতে বলল, আজ স্কুলে যাব না, আজ আমি সারাদিন মাম্মার সাথে খেলবো। কি মজা।
সেহরান বেরিয়েছিল। দুপুরে ফিরে এসেছে, তার হাতে বেশ কয়েকটা শপিং ব্যাগ। রুমে এসে সে সেহনাত স্নিগ্ধ কাউকে না পেয়ে ব্যাগগুলো বিছানার উপর রাখলো। ওয়াশরুম থেকে স্নিগ্ধর হাসির শব্দ শোনা যাচ্ছে। সেহরান সেদিকে এগিয়ে গেল। সেহনাত স্নিগ্ধকে গোসল করাচ্ছে। স্নিগ্ধ পানি হাতে নিয়ে মাম্মাকেও ভিজিয়ে দিচ্ছে। সেহরান এক নজর ওদেরকে দেখে নিঃশব্দে ফিরে এলো, কারণ সেহনাত ওড়না রেখে স্নিগ্ধকে গোসল করাচ্ছে। তাকে এখন দেখলে অস্বস্তিতে পড়ে যেত। স্নিগ্ধকে গোসল করিয়ে রুমে এসে সেহরানকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কখন এলেন? একটু আগে। সেহরাত স্নিগ্ধকে বিছানার উপর দাঁড় করিয়ে দিল। ওর গা মুছে দিতে দিতে বলল, স্নিগ্ধ আজ কি করেছে জানেন? সেহরানের মনে হলো তারা অনেক বছর ধরে সংসার করছে। সবসময় বাড়ি ফিরে এলে সেহরাত এভাবেই তাকে স্নিগ্ধর দুষ্টুমির কথা জানায়। সে ঠোঁট কামড়ে হেসে জিজ্ঞেস করল, কি করেছে? তার ফুপিনের পাখি ছেড়ে দিয়েছে। স্নেহা কত কেঁদেছে। স্নিগ্ধ সাথে সাথে মুখ কালো করে বলল, ইচ্ছে করে ছাড়িনি তো, পাখিটা পচা। আমি ধরতে গেলে কি চলে যেতে হবে? তার বোনের ভীষণ প্রিয় ছিল পাখি দুইটা, সেই এনে দিয়েছিল। সেহরান বলল, এটা তো তুমি ঠিক কাজ করনি আব্বা। ফুপির আদরের জিনিস তো, তোমার খেলনা ভেঙে ফেলে তুমি কষ্ট পাবে না? তেমন তো ফুপিনও কষ্ট পেয়েছে। সেহরানকে গম্ভীর হতে দেখে সেহনাত বলল, থাকো, কি কিছু বলবেন না, ছোট মানুষ বুঝতে পারেনি। সেহনাতের স্নিগ্ধকে বাঁচিয়ে দেওয়া দেখে সেহরান মনে মনে হাসল। বুঝতে পারো তার ছেলের মা এসেছে, এখন আর তার ছেলেকে কিছু বলা যাবে না। ফুপিনকে সরি বলেছে আব্বা? স্নিগ্ধ দুপাশে মাথা নাড়ল। সেহরান বলল, এখন সরি বলে এসো। সরি বলবে, সাথে ফুপিনকে আদরও করবে। বলবে তোমার ভুল হয়ে গেছে, ফুপিন যেন না কাঁদে। তুমি ফুপিনকে অনেকগুলো পাখি কিনে দেবে। স্নিগ্ধ সেহনাতের সাহায্য নিয়ে বিছানা থেকে নেমে ফুপিন ফুপিন ডাকতে ডাকতে এক দৌড়ে চলে গেল। সেহনাত পেছন থেকে ডেকে বলল, পড়ে যাবে স্নিগ্ধ, আসতে যাও। এবার সেহনাতের চোখে বিছানার উপর রাখা শপিং ব্যাগগুলোর দিকে পড়ে জানতে চাইল, এগুলো কি? আপনার জন্য, খুলে দেখুন। লোকটা তার জন্য শপিং করতে গিয়েছিল। সেহনাত ব্যাগগুলো খুলে সব কটা থেকে শাড়ি বেরিয়ে এলো। এতগুলো শাড়ি দেখে সে বলল, এতগুলো শাড়ি? এত শাড়ি দিয়ে কি করব আমি? সেহরান শান্ত স্বরে জবাব দিল, পরবেন। আমি তো শাড়ি পরি না। স্কুলে প্রথম দিন আপনাকে শাড়িতে দেখেছিলাম। ওটা তো মাঝে মধ্যে মন চাইলে পরি। 1-2 দিন পরার জন্য এত শাড়ি লাগবে? 1-2 দিন না, এখন থেকে স্নিগ্ধর বাবা স্নিগ্ধর মাম্মাকে প্রতিদিন শাড়িতে দেখতে চায়।